এখন দেখতে পাচ্ছি, এটা অনেকেই বলছেন যে এনসিপি আসলে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। ফলত এনসিপির 20 থেকে 30 আসনে জামাতকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করেছে এনসিপি। নারী কোটায় যে সংসদ সদস্য নির্বাচিত হলো, অনেকেরই প্রত্যাশা ছিল যে সামান্তার নাম আসবে। সামান্তা শারমিন এত পরিচিত একটা মুখ, সেই 2024-এর যে 5ই আগস্টের আগে এবং পরে এনসিপি গঠন হওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে সব জায়গায় সামান্তার সরব উপস্থিতি। হঠাৎ করে সামান্তা নাই কেন? নির্বাচনে অংশ নিল না, তারপরে এইটা তো সামান্তার সুযোগ ছিল। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। কিন্তু আসলে এইটা সুযোগটা এটা আমার পক্ষ থেকে আসলে রিজেক্ট করা হয়েছে। আমি বলেছি যে এটা আমি চাই না। এটার অনেকগুলো কারণ আছে। আপনারা তো জানেন যে আমার একটা পলিটিক্যাল অবস্থান আছে। পার্টির সমস্ত পলিটিক্যাল ডিসিশনের সাথে আমি ওই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক ডিসিশনগুলোর সাথে আমি একমত ছিলাম না, এখন একমত নই। সো সেই যেই নির্বাচনের যে সুযোগ সুবিধা, নির্বাচনের পরবর্তী যে ভোটের পরে যে সুযোগ সুবিধা, সেটাও আমি যে নিব না সেটা আমি আগেই ঘোষণা দিয়েছিলাম। পরবর্তীতে আমাকে বলা হয়েছে, এমন না যে পার্টির পক্ষ থেকে বলা হয়নি। অনেকে ভুল বুঝছেন পার্টিকে, যে পার্টি আমাকে কখনো অ্যাপ্রোচই করেন নাই। ব্যাপারটা এরকম না, পার্টি আমাকে অ্যাপ্রোচ করেছে। কিন্তু আমি আসলে রাজনীতি করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ফান্ডামেন্টাল, আমি যেটা বলেছি পূর্বে, যেটা স্বীকৃতি দিয়েছি, সেটার কন্টিনিউশন যাতে আমি রাখি, আমি যাতে কথা ভঙ্গ না করি, ওয়াদা ভঙ্গ না করি, এবং মানুষকে যেটা বলেছি সেটা যাতে আমি মেনটেন করি, সেটা আমি চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে এটা প্রয়োজন নাই, এটা যারা কাজ করেছেন তাদেরকে দেওয়া হোক। বিষয়টা কি এরকম যে যখন জাতীয় সংসদ নির্বাচন হলো, তার আগে যখন আপনার দল জামাত ইসলাম সহ 11টা দলের সাথে জোট করে নির্বাচনগুলো, সেখানে আপনার এবং আপনার অনেক সতীর্থে দ্বিমত ছিলেন, আপনারা অনেকে দল ছেড়ে চলে গেছেন, আপনি দলে আছেন, কিন্তু আপনি সেই নির্বাচনী কার্যক্রম থেকে এটা একটা আপনার প্রতিবাদ ছিল, প্রতিবাদ স্বরূপ আপনি সরে গিয়েছিলেন। আপনি চেয়েছিলেন এনসিপি এককভাবে করুক, এই তো? এবং সেইটারই প্রেক্ষিতে এইবারও আপনি এই জায়গায় নিজের অবস্থান অনড় থাকলেন। জি, আমি এটা আগেও বলেছিলাম, আমি যে এই নির্বাচন থেকে প্রাপ্ত কোনো ধরনের সুবিধা এটা তো ছিল এনসিপির প্রাপ্ত সুবিধা। রাইট, এটা আপনি ঠিক বলেছেন যে এটা এনসিপি, তো যেহেতু জামাতের আসন বা ঠিক আছে, আপনার বক্তব্য ঠিক আছে, কিন্তু যেহেতু এটা নির্বাচন থেকে প্রাপ্ত আসন, এটা এনসিপির আসন, ভোট যোগ করে তারা নির্বাচিত হয়েছে। যেহেতু একটা আর্গুমেন্ট আছে যে জামাত আসলে এনসিপি কে এগিয়ে নিয়ে গেল নাকি এনসিপি জামাতকে এগিয়ে নিয়ে গেল, এই আর্গুমেন্টের সমাধান যেহেতু হয় নাই, সেহেতু আমি এই জায়গা থেকে বিরত রেখেছি। এবং আরেকটা জিনিস, আমি ব্যক্তিগতভাবে মনে করি সংরক্ষিত নারী আসন একটা অপমানজনক প্রথা, এবং আমাদের পুরো রাজনৈতিক সিস্টেমটা আসলে পরিবর্তন করা দরকার, যাতে করে নারী পুরুষ এটা কোটা ভিত্তিক আর না করতে হয়। একজন প্রতিবন্ধী মানুষ, একজন প্রান্তিক মানুষ, একজন দলিত মানুষও যাতে ভোটে জিতে আসতে পারেন, এরকম একটা নির্বাচনী ব্যবস্থা আমাদের গড়ে তোলা প্রয়োজন। সেটা যেহেতু এখনো হয়নি, এবং ওই কোটা আকারে এটাকে দেখাটা, যেমন আপনিও বললেন যে নারী কোটায় আপনি সংসদ সদস্য কেন হলেন না, এটাকে বলা হয় সংরক্ষিত, কিন্তু আসলে এটা হচ্ছে পুরুষ রাজনৈতিক ব্যক্তিবর্গের বা নির্বাচিত যারা হয়েছেন তাদের, ম্যাক্সিমাম যেহেতু পুরুষ থাকেন, তাদের মধ্য থেকে চয়েস করা একটা সিস্টেম। সেটা আমি আসলে একটা অর্থে কিন্তু অপমানজনক মনে করি। আমি চাই এটা পরিবর্তন হোক, এবং ভবিষ্যতে যাতে এমন একটা সিস্টেম আমরা যেতে পারি, আমি যাতে নির্বাচিত হয়ে সংসদ প্রতিনিধি হতে পারি। আপনার কি মনে হয় জামাতের ভোটে না এনসিপি আগালো, নাকি এনসিপির ভোটে এবার নির্বাচনে জামাত আগালো? কি ক্যালকুলেশনটা কি আসলে? না, এটা তো আমি আসলে আমার পার্টির অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আমি বেশ কি বলবো, এটা সোশ্যাল মিডিয়া ব্যাশিং এর শিকার হলাম। কিন্তু আমি এখনো মনে করি, আমি এটা বারবার বলবো, আমি এখন দেখতে পাচ্ছি, এটা অনেকেই বলছেন যে এনসিপি আসলে প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করছে। ফলত এনসিপির ডাটাগুলো দেখেন, আপনি তথ্য বিশ্লেষণ করলে, আমি আর সেটার মধ্যে বিশদ ব্যাখ্যায় গেলাম না, আমি অসংখ্য জায়গায় এটা করেছি, বলেছি যে এনসিপি আসলে জামাতকে অনেকাংশে সাহায্য করেছে। অন্তত আমার বিবেচনায়, আমি এটা বেশি কম হতে পারে, একজন জামাত নেতা আমার চেয়েও বেশি সংখ্যক বলেছেন একটা ঘরোয়া মিটিংয়ে, কিন্তু আমি মনে করি অন্তত 30 আসনে, 20 থেকে 30 আসনে জামাতকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করেছে এনসিপি। জিতিয়ে দেওয়ার বা জিতানোর জন্য যেই সোশ্যাল একটা সাপোর্ট লাগে, সেটা আসলে এনে দিয়েছে এনসিপি। সবচেয়ে বড় কথা, এটা জামাতের নেতারাও স্বীকার করেন যে 24-এর যে লেজিটিমেসি, সেটা আসলে এনসিপি তাদের সাথে না থাকলে এটা জামাতের পক্ষে আদায় করা অনেক বেশি মুশকিল হয়ে যেত।